ওয়েলকাম টু দ্য মান্থ অফ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বকাপের দামামা বেজে গেছে, ঘড়ির সময় আসলে যতটা পার হচ্ছে বিশ্বকাপ ঠিক ততটাই এগিয়ে আসছে। বিশ্বকাপ এগিয়ে এলে বাংলাদেশে একটি ধুম পড়ে জার্সি এবং ফ্ল্যাগের। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এক কথায় মারামারি চলে এই দেশে। কার চেয়ে কে বড় পতাকা লাগাবেন, কোন দলের চেয়ে কোন দলের জার্সি সবচেয়ে বেশি পরবেন তা নিয়ে থাকে হইচই, আলোচনা, উন্মাদনা। এবার আসলে সেই উন্মাদনা কেমন হচ্ছে, কার জার্সি কত বেশি বিক্রি হচ্ছে, কোন দেশের পতাকা কে বেশি কিনছেন, এই সব কিছু নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, দেখাবো আসলে কার পাওয়ারটা বেশি। বাংলাদেশে বিশ্বকাপ মানেই ব্রাজিল আর্জেন্টিনার জার্সি এবং পতাকা কেনা। শুধু ব্রাজিল আর্জেন্টিনাই নয়, জার্মানি, স্পেন, পর্তুগাল, ফ্রান্সের জার্সির চাহিদাও থাকে তুঙ্গে। জার্সি মানেই গুলিস্তানের হকার মার্কেট থেকে শুরু করে অনলাইনের পেজ, সবখানেই থাকে ক্রেতাদের অবাধ বিস্তার। বিক্রেতারা জানাচ্ছেন ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনার জার্সি বিক্রি হচ্ছে সবচাইতে বেশি। ফুটপাতের চেয়ে এসি দোকানে জার্সির দামের তারতম্য নিয়ে অবশ্য ক্ষোভ নেই কোনো পক্ষেরই। জার্সি পাওয়া যাচ্ছে দুটির দামে। প্লেয়ার এডিশনের জার্সির দাম 1000 থেকে 1100 টাকা, অন্যদিকে ফ্যান জার্সির দাম চাওয়া হচ্ছে 500 থেকে 700 টাকা। ব্রাজিল 7 আপ খেয়েছে, ওই সময়ের জার্সিটা আমাদের রয়ে গেছে, ঠিক আছে। তো ওই কারণে আমরা ওই প্রচুর আমাদের হিউজ পরিমাণে আমাদের স্টক রয়ে গেছে, ওইটাকে আমরা সেল করার চেষ্টা করতেছি। জার্সির 2-3টা কোয়ালিটি আছে, মনে করেন একটা হচ্ছে প্লেয়ার এডিশন আর একটা হচ্ছে ফ্যান এডিশন। প্লেয়ার এডিশনটার দাম একটু তুলনামূলকভাবে বেশি আর ফ্যান এডিশনটা একটু কম আছে। সময় বলে দিবে যে আসলে কে চ্যাম্পিয়ন হবে। না, আর্জেন্টিনাই জিতবে আশা করি। আর্জেন্টিনাই জিতবে, কারণ ব্রাজিল তো 5টা হয়ে গেছে, আমাদের আরো 2টা বাকি আছে, এই জন্য আমরা জিততে আশা করি। না, এখানে জার্সি কাপড়ের মান মোটামুটি বেশি একটা ভালো না সব জায়গায়, ঠিক আছে। তারপরেও কিছু এখন কিছু করার নাই। অবশ্যই ভাইয়া, আর্জেন্টিনার সারা কোনো কথা হয় নাকি আবার? এটা ভাই একটু নর্মাল আর কি, একটু নর্মাল। ওদের মানটা একটু ভালো, বাইরে থেকে ফুডের থেকে ওদের মানটা অনেক ভালো। কেউ বলছে দাম বেশি, কেউ বলছে দাম কম, কেউ বলছেন এসি দোকানে জার্সির দামটা একটু বেশি, আবার কেউ বলছেন আমার ফুটপাতই চলে। এত এক ক্রেজি, আসলে ফুটবল ক্রেজি নেশন। এই ফুটবল ক্রেজি নেশনের সবচেয়ে মূল উদ্দেশ্য হলো এই জার্সিটাকে নিজের গায়ে জড়ানো। জার্সির গল্প তো বলা হলো, এবার না হয় পতাকার গল্পে ফেরা যাক। জার্সির পাশাপাশি প্রিয় দলের পতাকাও কেনা চাই সবচেয়ে বড়টা। পতাকা কেনার হিড়িকেই এগিয়ে আছে আর্জেন্টিনা। ক্রেতারা সবচেয়ে বেশি পতাকা কিনছে আর্জেন্টিনার, এরপরেই কেনা হচ্ছে ব্রাজিলের পতাকা। যদিও জার্মানি, পর্তুগালের পতাকার কেনারও ক্রেতা কম নয়। ছোট থেকে মাঝারি সাইজের পতাকা কিনতে গুনতে হচ্ছে 200 থেকে 500 টাকা, অন্যদিকে বড় সাইজের পতাকার জন্য গুনতে হচ্ছে 700 থেকে 1000 টাকা। যদিও বিক্রেতারা মনে করছেন বিশ্বকাপের 1-2 দিন আগে বিক্রি বাড়বে বহুগুণে। না, কাপড় অনুযায়ী দাম ঠিকই চাচ্ছে মোটামুটি, ওইরকম আহামরি দাম না যেটা আমরা ভাবছি। অনেকে ভাবে যে অনেক মনে হয় বেশি নিয়ে নেবে, আর কথা হচ্ছে ফেভারিট টিম তো, দাম যতই হোক এটা নিতেই হবে, কিছু করার নেই। আর্জেন্টিনা বেশি বিক্রি হইতেছে, তারপর ব্রাজিল 5 ফিটের পতাকাটা বেশি চলতেছে। পতাকা আপনার বাংলাটা আছে, মানে বাংলা যে কাপড়টা, ওই কাপড়টা বিক্রি করে আমরা 150 টাকা, আর যেটা চায়না এটা বিক্রি করে আপনার 250 টাকা, 300 টাকা, 350 টাকা। জার্সি কিংবা পতাকা কোনো কিছু নিয়েই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোনো অসন্তোষ নেই। বিক্রেতারা বলছেন তারা টপ নচ জার্সিটাই দিচ্ছেন, আবার ক্রেতারাও বলছেন দাম অনুযায়ী জার্সির এবং পতাকার মান ঠিক আছে। তবে বিক্রেতারা মনে করছেন এখনো খুব বেশি ক্রেতা তারা পাচ্ছেন না, কারণ বিশ্বকাপের এখনো বেশ কিছুদিন বাকি। হয়তোবা বিশ্বকাপ শুরু হবার 2-3 দিন আগ থেকেই ক্রেতার চাহিদাটা বাড়বে, তখন বিক্রি হবে এই প্রিয় দলের জার্সি এবং পতাকাগুলো। যদিও এখন থেকেই অনেক ক্রেতাই এসেছেন যারা নিজেদের প্রিয় দলের জার্সি, আর্জেন্টিনা এবং ব্রাজিল এই 2 দলের জার্সি বেশি করে কিনছেন, পতাকা নিচ্ছেন। যদিও তাদের সকলের মত আর্জেন্টিনার জার্সি নাকি বেশি বিক্রি হচ্ছে। মোহাম্মদ আদনান, দেশ টিভি, ঢাকা।